লাঞ্চ বক্স হোক বা টিফিন বক্স, দুটোতেই কিন্তু আজকের রেসিপিটি সবার মন জয় করে নেবে। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আলু, চিজ, বাদাম দিয়ে একটা দুর্দান্ত পরোটা তৈরি করব। তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি সর্ষের তেল নিয়েছি, এরপর এর মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হলে অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এইভাবে বাচ্চাদের টিফিনের জন্য হোক বা লাঞ্চ বক্সে হোক পরোটাটা বানিয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত। বাদামগুলো তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর সেদ্ধ করে রাখা আলুটা, যেটা হাতে চটকে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আলুটা দেবার পর মিনিট দুয়েক মতো ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যাতে না বেরোয়। তো দেখুন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর আবার মিনিট দুয়েক মতো ভালো করে ভেজে নিলেই আলুর পুরটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আলুর পুরটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এরপর আমি পরোটাটা বেলার জন্য তৈরি হব। তো আমি একটা ময়দার লোই নিয়েছি। এরপর বড় করে রুটির মতন বেলে নেব। এর মধ্যে আলুর পুরটা দিয়েছি, এরপর বেশ খানিকটা চিজ দিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পরোটার এক পাশটা কেটে নিয়েছি। এরপর এখান থেকে ভালো করে ফোল্ড করে নেব। প্রথমে একদিকটা ফোল্ড করলাম, তারপর এপাশটা ফোল্ড করলাম, দিয়ে লাস্ট ফোল্ডটা করে নেব। একটা ছোট পরোটার সাইজে দেখতে হয়ে গেল। এরপর আমি পরোটাটাকে খুব ভালো করে ময়দা ছড়িয়ে বেলে নেব। একটু মোটা করে তৈরি করেছি যাতে একটা হলেই বাচ্চাদের হয়ে যাবে, আর বড়দের দুটো হলে যথেষ্ট। পরোটাটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এরপর তাওয়াটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব। এই পরোটাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং কমেন্টসে লিখে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পরোটার দু পিঠ ভালো করে ভেজে নেব। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। ভালো করে চেপে চেপে পরোটার দু পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেবো, ঠিক এইভাবে। এরপর অপর পিঠটাও ভেজে নেব। দেখুন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটের মধ্যে নিয়েছি। তারপর পরোটাটাকে 4 টুকরো করব টিফিন বক্সে ভরার জন্য। এরপর ছুরির সাহায্যে আমি পরোটাটাকে 4 টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে। এই পরোটাটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, অতি সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এরপর একটি টিফিন বক্সের মধ্যে আমি
পরোটার টুকরোগুলো ভরে দেবো। ঠিক এইভাবে ভেতরটা কেমন তৈরি হলো আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর পরোটাটা দেখতে হয়েছে এবং খেতেও হবে দুর্দান্ত। একটা ডিপ তৈরি করে নেব, তার জন্য নিয়েছি প্রথমে টমেটো সস, এরপর দিয়ে দেবো এর মধ্যে মেয়োনিজ। যদি আপনারা ঝাল ঝাল খেতে চান তাহলে এর মধ্যে শেজওয়ান সস বা শেজওয়ান চাটনি যোগ করতে পারেন। খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেব। ঠিক এইভাবে ডিপটা একেবারে তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, ইউটিউবের দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকের বন্ধুরা পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।